পরিবার সহ বিএনপির মনোনীত প্রার্থীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আজ শাহবাগে ইনকিলাব মঞ্চের শহীদি শপথ। যমুনা নদীতে মিলল গণ অধিকার পরিষদ নেতার মরদেহ। একীভূত 5 ব্যাংকের শেয়ার মূল্য ঘোষণা। এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি মিলল চীনে। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর জালাল উদ্দিন ও তার পরিবারের 4 সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ এই তথ্য জানিয়েছেন। নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন জালাল উদ্দিনের স্ত্রী শাহনাজ পারভিন, 2 ছেলে সাইদ মোহাম্মদ রিজভী ও সাইদ মোহাম্মদ আলভী এবং মেয়ে আয়েশা তাসনিমা তানভী। এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস.এম. মামুনুর রশিদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধি বহির্ভূত অর্থ উপার্জন করে তার নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার সহ 3 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে শহীদি শপথ গ্রহণ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আজ বিকেল 3টায় রাজধানীর শাহবাগ মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শহীদি শপথ ঘোষণা করছি। জুলাই পরবর্তী ও পূর্ববর্তী সময়ে যারা গুম খুনের শিকার হয়ে শহীদ হয়েছেন, আমরা শহীদ ওসমান হাদিকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে শহীদি শপথ পাঠ করব। সিরাজগঞ্জের এনায়েতপুরে গণ অধিকার পরিষদের এক নেতার মরদেহ উদ্ধার করেছে চৌহলি থানা নৌ পুলিশ। সোমবার দুপুরের দিকে জালালপুর ইউনিয়নের পোড়ামোহনপুর এলাকায় যমুনা নদীর একটি ড্রেজার থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত হাফিজুল ইসলাম হাফিজ এনায়েতপুর থানা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বাইখোলা গ্রামের কমল মুন্সির ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, হাফিজ নামে পরিচিত এই গণ অধিকার পরিষদ নেতা সহ বেশ কয়েকজন মিলে জালালপুর, আরকান্দি ও পাড়ামোহনপুর সহ আশপাশের এলাকায় বালির ব্যবসা করে আসছেন। রোববার রাতে একটি ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের অংশে সহযোগীদের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এনায়েতপুর থানা চৌহলি নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। একীভূত হওয়া 5 ব্যাংকের শেয়ার হোল্ডারদের শেয়ার মূল্য শূন্য ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোর ওপর কর্তৃত্ব হারাচ্ছে মালিকরা। একই সঙ্গে 5 ব্যাংকের অ্যাসেট লয়ালিটি হস্তান্তর প্রক্রিয়াতে আর কোনো বাধা থাকলো না। সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে এরই মধ্যে বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের এই হস্তান্তর প্রক্রিয়া নিয়ে চুক্তি স্বাক্ষরিত হবে শিগগিরই। চীনে সন্ধান মিলল বিপুল স্বর্ণ ভাণ্ডারের। দেশটির সমুদ্রের তলায় উল্লেখযোগ্য পরিমাণে স্বর্ণ সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি উঠেছে। ফলে স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে চীন। দেশটির শানডং প্রদেশের ইয়ানতাই শহরের লাইঝো উপকূলের কাছে এই স্বর্ণ ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এটি এশিয়ার সবচেয়ে বড় সমুদ্রতলের স্বর্ণ ভাণ্ডার হতে পারে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। প্রতিবেদনে বলা হয়েছে, লাউঝো অঞ্চলে মোট স্বর্ণের মজুদ বেড়ে দাঁড়িয়েছে 3,900 টনের বেশি, যা চীনের মোট স্বর্ণ মজুদের প্রায় 26%। ইয়ানতাই সিটি সরকার এক সম্মেলনে এই তথ্য প্রকাশ করেছে। তবে সমুদ্রতলে আবিষ্কৃত নতুন স্বর্ণ ভাণ্ডারটির সুনির্দিষ্ট আকার জানানো হয়নি। এই তথ্য অনুযায়ী লাইঝো এখন চীনের মধ্যে স্বর্ণের মজুদ ও উৎপাদনে 2 ক্ষেত্রেই শীর্ষস্থানে রয়েছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 23শে ডিসেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ কর্মক্ষেত্রে অগ্রগতি স্পষ্ট হবে। নতুন দায়িত্ব বা কাজের প্রস্তাব আসতে পারে। সাহসী সিদ্ধান্ত লাভ এনে দেবে। পারিবারিক বিষয়ে সহযোগিতা পাবেন, তবে কথাবার্তায় সংযম জরুরি। বৃষ রাশির অর্থনৈতিক দিক মোটামুটি ভালো থাকবে। জমে থাকা কাজ শেষ করতে পারবেন। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি আসবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। মিথুন রাশির যোগাযোগে সতর্কতা প্রয়োজন। ভুল বোঝাবুঝি এড়াতে পরিষ্কার কথা বলুন। নতুন পরিচয় ভবিষ্যতে কাজে লাগতে পারে। কাজের চাপ বাড়লেও সামলে নিতে পারবেন।
কর্কট রাশির মানসিক চাপ অনেকটাই কমবে, পরিবার ও কাছের মানুষের সহযোগিতা পাবেন। অর্থনৈতিক বিষয়ে সচেতন থাকা জরুরি, আবেগ নিয়ন্ত্রণে রাখলে দিনটি ভালো কাটবে। সিংহ রাশির সম্মান ও প্রশংসা পাওয়ার যোগ আছে, নেতৃত্ব গুণ, আত্মবিশ্বাস বাড়বে, নতুন দায়িত্বে সফল হতে পারবেন, অহংকার পরিহার করলে আরও লাভ হবে। কন্যা রাশির পরিকল্পনা অনুযায়ী কাজ এগোবে, আয় বাড়ার সম্ভাবনা রয়েছে, সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। তুলা রাশির সম্পর্ক ও সামাজিক ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি অনুকূলে, পুরানো কোনো সমস্যা মিটে যেতে পারে। বৃশ্চিক রাশির গোপন শত্রু বা বিরোধ বিষয়ে সতর্ক থাকুন, ধৈর্য ও বুদ্ধিমত্তায় পরিস্থিতি আপনার পক্ষে আসবে, আর্থিক দিক স্থিতিশীল থাকবে। ধনুরাশির ভ্রমণ, শিক্ষা বা নতুন উদ্যোগে সাফল্যের সম্ভাবনা রয়েছে, ভাগ্য আজ সহায় থাকবে, আত্মবিশ্বাস বাড়বে এবং ভালো খবর পেতে পারেন। মকর রাশির কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, পরিশ্রমের ফল ধীরে ধীরে পেতে শুরু করবেন, পারিবারিক বিষয়ে দায়িত্বশীল হতে হবে। কুম্ভ রাশির নতুন ভাবনা ও সৃজনশীল কাজে সাফল্য আসবে, বন্ধু বা পরিচিত জনদের সহযোগিতা পাবেন, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবার ভালো সময় আজ। মীন রাশির আবেগপ্রবণতা বাড়তে পারে, সিদ্ধান্ত নেওয়ার সময় বাস্তবতা মাথায় রাখুন, সৃজনশীল কাজে মন দিলে মানসিক স্বস্তি পাবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।